আপনার জীবনে সফলতা আনতে চান, আপনার লাইফ ডেভেলপ করতে চান, আপনার লাইফ কি অনেক উন্নত করতে চান, সেক্ষেত্রে আপনার কিছু কিছু জিনিস আপনাকে এড়িয়ে চলতে হবে। সেই বিষয়গুলো আপনার কোন ধরনের বিষয়গুলো আপনি এড়িয়ে চলবেন সেটা হলো, আপনি যাদের মেন্টালিটি অনেক ভালো এবং যাদের দৃষ্টিভঙ্গি অনেক ভালো এবং যারা অনেক হাই লেভেলের লোকজন আছে, সেটা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, যারা কর্মমুখী বা প্রাইভেট সেক্টরে আছে, অনেকের বড় বড় চাকরিজীবী রয়েছে, আপনি তাদের সাথে বসেন 2-4 মিনিট, 10 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দেন বা তাদের গল্প শুনুন, এবং অটোমেটিকলি ভাবে যখন আপনি তাদের সান্নিধ্য লাভ করবেন বা তাদের সাথে উঠবোস করবেন, তখন কিন্তু আপনার মাথার মধ্যে কিন্তু একটা অন্যরকম থিম চলে আসবে যে আমি কি করছি, আমি তাহলে ওই লাইনে পড়াশোনা করলে আমার এটা হবে, বা অমুক লাইনে পড়াশোনা করতে পারলে আমি হয়তো বা ইঞ্জিনিয়ার হতে পারবো, বা আমি বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারবো, বা আমি অমুক ভালো হার্ডওয়্যারিং ইঞ্জিনিয়ারিং হতে পারবো বা অ্যাক্সেসরিজ ইঞ্জিনিয়ার হতে পারবো। আপনার মধ্যে কিন্তু তখন কিন্তু একটা এরকম থিম চলে আসবে মাথায়। আপনি যখন খারাপ লোকের সাথে মিশবেন, চলবেন, উঠবেন, বসবেন, তখন কিন্তু আপনার মেন্টালিটি কিন্তু ওই খারাপ লোকের মতোই কিন্তু আপনার মেন্টালিটিটা মানে ক্রিয়েট হবে, মানে তৈরি হবে, চেষ্টা হবে। তাই বলছি, যদি আপনি জীবনে সফলতা আনতে চান সেক্ষেত্রে নিজে পরিশ্রম করুন, পাশাপাশি আপনি ভালো লোকের সাথে আপনি চলাফেরা করুন, যেগুলো লোকের মাধ্যমে যারা অনেক বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তাদের সাথে আপনি চলাফেরা করার চেষ্টা করুন। দেখবেন আপনার মেন্টালিটিটা অনেক চেঞ্জ হবে, তাদের মতো হবে, এবং আপনার মাথার মধ্যে একটা থিম ঢুকে যাবে। ওই থিম যদি আপনার একবার মাথার মধ্যে ঢোকে, তাহলে অবশ্যই দেখবেন যে আপনার কিছুটা হলে আপনি সেই পথে মানে হাঁটতেছেন বা সেই কাজ করার জন্য চেষ্টা করতেছেন, বা আপনার লাইফটা ডেভেলপ করার জন্য কিছুটা হলে আপনার দেখা যাচ্ছে সেদিকে আপনি ধাবিত হচ্ছেন। এভাবেই কিন্তু আপনি আপনার লাইফটাকে পরিবর্তন করতে পারবেন বা এবার চেঞ্জ করতে পারবেন।